হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজকে একটু অনেকটা পুরনো 1-2 মাস আগের ব্লগ একটা ছাড়ছি, মানে যেটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড, এখানে সব থেকে বড় একটা উইন্টার ফেয়ার হয় সেখানকার। আমাদের বাড়ির এখন খুব কাছে আমাদের একটা স্টেশন, যেখান থেকে পিকাডিলি লাইনে ট্রেন যায়, অ্যান্ড স্ট্রেট অ্যাওয়ে আমরা হাইড পার্ক কর্নারে গিয়ে উঠি। তো ওখানে গিয়েই ওখান থেকে একটু হেঁটেই উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা হয়। সো আমরা পৌঁছে গেলাম, কারণ খুব ইজিলি এখন আমরা পৌঁছে যেতে পারি। মেয়েও বড় হয়ে গেছে, তো অত অসুবিধা হয় না। একটু লাইন পড়ে কারণ প্রচুর লোক, যদিও টিকিট কেটে যেতে হয়, বাট স্টিল প্রচুর লোক হয় ওখানে। ইটস উইন্টার ফেয়ার, তো সবাই গিয়ে ওখানে ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে এনজয় করে। সো আমরাও ঢুকে পড়লাম। দেখুন কি বিউটিফুল লাগে। যতবার ধরুন আমরা 10 বছর আছি লন্ডনে, যতবার হয়েছে এসছি ততবারই যেন নতুন করে আমি এক্সপ্লোর করি জায়গাটাকে। এত ভালো লাগে। বাচ্চাদের দেখুন কত সুন্দর সুন্দর গেমস থাকে। অফকোর্স সব কিছু পয়সা দিয়ে, নাথিং ইজ ফ্রি দেয়ার, বাট হ্যাঁ, তবু ওই একটা দিন সব কিছু ভুলে মন খুলে আনন্দ করা যায়। যদিও আই এম নট আ বিগ ফ্যান অফ রাইডস, আমার ছেলে ভীষণ ভালোবাসে রাইডস। তো আমরা ঢুকে একটু আনন্দ করলাম। আর এই বছর রোজ প্রথমবার রাইডে চড়বে। আগের বছর একটু ছোট ছিল রাইডে চড়ার জন্য, তো আমি সেই এক্সাইটমেন্টটাও ভীষণ ছিল ভেতরে, আর অতনুও ছিল সাথে। সো আমরা খুব এনজয় করে ওখানটা গেলাম, আর খুব ভেতরে খুব আনন্দ করছিলাম। দেখুন তখন একটু দিনের আলো ছিল। আমরা এমন টাইমে গেছি যে একটু পরেই অন্ধকার হয়ে গেলেই লাইটসগুলো সুন্দরভাবে দেখতে পাবো। দেখুন এটা একটা ক্রিসমাস ট্রি, ওর মধ্যে এরকম অর্নামেন্টসগুলোই হচ্ছে রাইডের সিট। ওখানে বসছে বড়রা। আমরা তো আর নিজেরা চড়তে পারি না, বাচ্চা থাকলে একটা বাহানা পেয়ে যাওয়া আর কি। তো রোজের বাহানায় আমি আর শান একটু চড়ে নিলাম। উই আর ওয়েটিং ফর কে এটা থামলেই রাইডটার টার্নটা আমরা উঠবো। অ্যান্ড ইটস বিউটিফুল। এত বড় একটা ক্রিসমাস ট্রি করেছে, তার মধ্যে এই অর্নামেন্টসগুলো মানে হ্যাং করছে, আর ওর মধ্যে সিট করা, আবার এগুলো আবার উপরে যায় নিচে আসে। দেখুন আমরা ফাইনালি রাইডটা চড়ে নিয়েছি। সো ইট ওয়াজ বিউটিফুল এক্সপিরিয়েন্স। রোজও ভীষণ 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 এনজয় করলো। এইটার পর আবার আমরা একটু ঘোরাফেরা করবো, আর এরপর না আমরা স্ট্রেট ওয়ে চলে গেলাম একটা 3D রাইডে। এটা একটা মানে ইন্ডিয়াতেও প্রচুর হয়, সব জায়গাতেই হয় এখন। এটা ওই একটা কার মতো আর কি, ওখানে পুশ করে ভেতরে ঢুকে গেলে উইথ আ 3D গ্লাস ইউ সি লটস অফ সাইফাই থিংস অ্যান্ড এভরিথিং। তো এখানে তো আপনাদের দেখাবার কিছু নেই, কারণ ওয়ান্স ইউ টেক অন পুট অন দ্য গ্লাস আপনার কিছু দেখার নেই, সবই ভেলকি। তো আমরা তারপরটা হয়ে যাওয়ার পর যেটা দেখাতে আপনাদের পারছি সেটা হচ্ছে দেখুন বেরোনোর রাস্তাটা বড় বড় করে লাইট দিয়ে মাশরুম করা রয়েছে, আর তলায় কিন্তু জল। ইউ হ্যাভ টু ওয়াক ওভার দ্য মাশরুম, স্টেপিং অন দ্য মাশরুমস, মানে পা নিচে পড়লেই জলে পা পড়বে। নাথিং রিস্কি, জল এমন কিছু না, বাট স্টিল ইটস বিউটিফুল। লাইক এরকম অ্যাডভেঞ্চারাস কনসেপ্টটা থাকা খুব মজাদার একটা ব্যাপার। সো হ্যাঁ, আমি আর শান এখানে খুব এনজয় করলাম। আগের বারও করেছিলাম। আর এই দেখুন ডিস্কো লাইটে শান হাঁটছে, এটাও এক্সিটের একটা পার্ট ওই রাইডটার। সো আমার খুব মজা হচ্ছিল দেখে, শান্ত ভীষণ এনজয় করে। দেখুন বেরোতেই রাত্রির হয়ে গেল, অ্যান্ড ইটস সো বিউটিফুল। চারিদিকে লাইট, জায়েন্ট হুইল, সব কিছু সুন্দর করে দেখা যাচ্ছে। সো আর একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে আমরা একটু কফি, একটু যে যা খেতে চায় আর কি, বিয়ার বা কফি হোয়াট এভার, বাচ্চারাও একটু খিদে পেয়েছিল, ওরাও খেলো, তো আমরা বসে পড়লাম। মেনলি খেলাম চুরোস, উই লাভ চুরোস হেয়ার। সো আমরা এনজয় করতে বসে পড়লাম। খেয়ে দে আবার ঘুরবো। আর খাওয়া দাওয়া যেই সারলাম, অঝোরে বৃষ্টি। সত্যি লন্ডনের না মানে কোনো ভরসা নেই। বৃষ্টিটা একটু থামার অপেক্ষা করলাম, তারপর দেখুন ওখানে একটা স্যান্টা ল্যান্ড হয়ে আছে, বলছি মানে করেছে ওরা, ওটাকে প্রত্যেকবারই করে একই রকম, বাট বিউটিফুল লাগে। স্লেটা স্যান্টার ওপর বসা, পুরো ওর মধ্যে লেখা স্যান্টা ল্যান্ড। সো ওই জায়গাটা দিয়ে ক্রস করতে বা ফটো তুলতে বেশ ভালোই লাগে। একই থিম, একই জিনিস করে মোস্টলি এভরি টাইম, বাট স্টিল ইট ফিলস নিউ। সো এইখানে একটা ওই রিভলভিং বার ছিল আর কি। আমরা আর ভেতরে ঢুকিনি, বাইরে দাঁড়িয়ে বাচ্চাদের মতো ছবি তুলোর মতো একটুখানি ভিডিও করে নিয়েছি নিজেদের। আর এটা দেখুন কি বিউটিফুলি এটার উপর রিফ্লেকশনটা পড়ছে। স্নো, এটা একটা স্নো রাইড, তো ওটার রিফ্লেকশনটা বাইরে পড়ছে। আরও কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা জায়গায় গেলাম, যেখানে না একটা স্মোক রিলিজের জায়গা করা রয়েছে। ওইখান থেকে স্মোকটা যখন বেরোয় না, রিং 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 হয়ে বেরোয়,
সো ইটস বিউটিফুল টু ওয়াচ এভরি টাইম। এবার এত ওয়েদার খারাপ, রিং ফরমেশন করা তো দূরের কথা, ও বেরিয়ে ফুস হয়ে যাচ্ছে, বেরিয়ে ফুসে কতক্ষণ যে ধরে দাঁড়িয়েছিলাম ফোনটা যে ওইটা একটু ক্যাপচার করবো ক্যামেরায়, বাট ওটা করতে গিয়ে ঠান্ডায় জমে কুলফি হয়ে যাচ্ছিলাম। তারপর শেষে আশাই ছেড়ে দিলাম। দেখুন কেন ভুস হয়ে বেরিয়ে যাচ্ছে, রিং ফরমেশন তো স্বপ্নের ব্যাপার হয়ে গেছে আর কি। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর শান জেদ ধরে বসলো ইয়েতি রাইডে চড়বে। আমি বললাম চল যাই চড়ি, কেমন আর হবে, ভালোই লাগবে হয়তো। তার যা ফলাফল ঘটলো কি বলবো, এমন বাজে টাইপের ইয়েতি ছিল, হাত নিয়ে উপর নিচ পেছন এই মানে যেদিকে পাচ্ছে রাইডটা ঘুরছে। আমি নামার পর না আমার মাথা বন বন করে ঘুরছিল। শানকে বলছে নেক্সট টাইম আমাকে তুলবি না, যা করার নিজে করবি। কি বাজে রাইডটা দেখুন, কি বাজে রাইডটা দেখুন। যাই হোক, মানে আমার কাছে তো মনে হলো আমি মানে পৃথিবী জয় করে এলাম আর কি। তারপর এসব করার পর লাস্ট আমাদের ছিল সবাইকে দেখছি হাতে না বড় বড় করে হাতে টেডি বেয়ার সব পুতুল নানা রকম প্যান্ডা ফ্যান্ডা সব নিয়ে যাচ্ছে, ওই বল মেরে মেরে সব ফাটিয়ে। তো তাতে অতনু আর অনির্বাণ বললো দেখি ট্রাই করে যদি আমরা পারি। দুজনেই ট্রাই করলো। অলমোস্ট অনির্বাণের তো অলমোস্ট পড়েই গেছিলো, ব্যাড লাক দুজনেরই, কেউ পারলো না। বাট ওই মজা, হঠাৎ ওখানে গিয়ে বললাম না সবাই ভেতরের বাচ্চাটা বেরিয়ে আসে, বাচ্চা ব্যাপারটা, বাট দে এনজয়েড। ওটাই সব থেকে বড় ব্যাপার ছিল। আমি আর রিস্ক নিইনি। শান মেরেছিল, শানের একটাই স্ট্রোক ছিল, বাট শান হিট নাইস, মানে ভালো করেছে। আমি ওটা আমার মনে হয় না আমি ধরতে পেরেছি বলে, বাট স্টিল যদি এর মধ্যে দেখতে পান, আমি তো আমার মনে নেই আমি শানেরটা ক্যাপচার করতে পেরেছি, বাট হি ডিড আ নাইস জব। তিনজনই খুব ভালো করেছে, বাট ব্যাড লাক হলে কিছু করার নেই, লাকের উপর আমাদের হাত থাকে না। ফাইনালি একটা সুন্দর দিনের মজা করার, রাইড চড়ার, আনন্দ করার একটা দিন শেষ হলো। আমরা বেরিয়ে গেলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ড থেকে। আর বেরিয়ে কি সুন্দর দেখবেন, রাস্তাটা ক্রিসমাসের জন্য সেজে উঠেছিল লাইটে লাইটে একেবারে। এটা হ্যারোডসের ওখানের জায়গাটা, হ্যারোডস মলে ওখানে। সো ইটস বিউটিফুল লাগছিল, বিউটিফুল। তো এবার বাড়ি ফিরে এলাম আমরা। তো খুব মজায় কাটলো দিনটা। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন কিছুর সাথে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা আমি সবসময় বলি, প্লিজ ডু কিপ অন স্মাইলিং টিল উই মিট অ্যাগেন। বাই বাই।